আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগসে ফিরে নিয়ে আসলাম আরও একটি রেসিপিটি হলো, এখন রমজান মাস, সারাদিন রোজা রাখার পরে ইফতারের টাইমে তৈলাক্ত জিনিস না খেয়ে আমরা যদি এরকমভাবে চিকেন স্যুপ রান্না করে খাই তাহলে ছোট বড় সবার এই চিকেন স্যুপটা খেতে নিশ্চয়ই ভালো লাগবে এবং হেলদিকর খাবার এটা। তো এই চিকেন স্যুপটা আমি চিকেন থাই স্যুপ রান্না করব, একদম ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটাতে এখন আমি প্রায় 2 কাপের মতন পানি অ্যাড করব। তো এই পানি অ্যাড করে এই মাংস টুকরোগুলো অ্যাড করে নেব। এই মাংসের টুকরোগুলো অ্যাড করে আমি প্রায় 10 মিনিট ধরে একটানা জাল করে নেব এই চিকেনগুলো এই পানিগুলোর সাথে। তারপর আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করব। আগে আমি জাল করে নেব এটা। তো দেখুন, মাংসগুলো আমি 10 মিনিট ধরে জাল করে নিয়েছি। এখন আমি বাকিটা করে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি এই নুডলস গুঁড়োগুলো দিয়ে দেব। তারপর আমি এখানে ম্যাগি মশলা অ্যাড করে নেব। তারপর আমি এখানে একটি মিনি প্যাক সস নিয়ে নিয়েছি, এই সসটা দিয়ে দেব। এগুলো দিয়ে এখানে আমি স্বাদ মতো একটু লবণ অ্যাড করব। অ্যাড করে আমি এটা 2 মিনিট ধরে আবার জাল করে নেব। তো লবণটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আপনারা স্বাদ মতন লবণ দিয়ে নেবেন। তারপর এটা আমি 2 মিনিট ধরে ঢেকে জাল করে নেব। তো বন্ধুরা, 2 মিনিট ধরে জাল করে নিয়েছি। এখন আমি এখানে 3টে কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আর আমি এখানে লেটুস পাতা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, এখানে আমি লেটুস পাতা অ্যাড করে নেব। কুচি কুচি করে নিয়েছি, এই লেটুস পাতাগুলো দিয়ে দেব। এই লেটুস পাতা কাঁচাও খাওয়া যায়, কিন্তু এইভাবেও স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তারপর আমি অল্প সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। তারপর এগুলো একটু আমি নেড়ে নেব। এটা একদম ভিন্ন ধরনের চিকেন স্যুপ। এই স্যুপটা 2 বছরের বাচ্চা হতে বৃদ্ধরা পর্যন্ত খেতে পারবে। রমজান মাসের জন্য সেরা। সারাদিন ধরে রোজা রেখে যখন ইফতার করবেন, তৈলাক্ত জিনিস কম খেয়ে এই ধরনের স্যুপ রান্না করে খেলে অনেক তৃপ্তি সহকারে খেতে পারবেন, অনেক ভালো লাগবে এবং দেহের ক্লান্তিও মিটবে। তো বন্ধুরা, আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখানে আমি ঠান্ডা পানি অ্যাড করে গুলিয়ে নেব। এই গোলানো কর্নফ্লাওয়ারটা আমি এই স্যুপের পানিটার মধ্যে দিয়ে দেব আর এভাবে আমি নাড়তে থাকবো। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে একটা বলক যখন আসবে, আমি একটু নেড়ে দিচ্ছি। তারপরে এই পর্যায়ে একটি ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ফেটে নিলাম। তারপর এই ডিমটা আমি অল্প অল্প করে দেব আর স্যুপটা এভাবে নাড়বো। একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিতে হবে। তো ডিমটা দেওয়া হয়ে গেছে। এখন এই ডিমটা দিয়ে আমি একটু বলক আনা আগ পর্যন্ত রান্না করে নেব। তো বন্ধুরা, চিকেন স্যুপটা আমার হয়ে গেছে। এখন স্যুপটা আমি নামিয়ে নেব, পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। তো
তো বন্ধুরা, হয়ে গেল আজকে আমাদের রমজানের স্পেশাল চিকেন স্যুপ। তো আপনারা এই রমজান মাসে এরকম স্যুপ বাড়িতে বানিয়ে খেতে পারেন, কারণ সারাদিন রোজা রাখার পরে যদি সাথে ইফতারে যদি হেলদিকর পুষ্টিকর একটা খাবার হয় তাহলে খারাপ কি বন্ধুরা। তো এইভাবে আপনারা স্যুপ নিশ্চয়ই বানিয়ে খাবেন। ছোট বড় বৃদ্ধরা পর্যন্ত এই স্যুপটা বানিয়ে খেতে পারেন। দেখুন আমি লেটুস পাতা দিয়েছি, তাই উপরে কতটা সুন্দর ভেসে উঠেছে। আর আমি একটু ঘনত্বটা করেছি মিডিয়াম। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা একটু বাড়িয়ে দিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কম করেছেন বলে সাবস্ক্রাইব পাই না। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন স্যুপের রেসিপি আমি নিয়ে আসবো, সেগুলো পাওয়ার জন্য। তো আমার চ্যানেলটি লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন আগামী স্যুপের রেসিপি আসা আগ পর্যন্ত। তো আল্লাহ হাফেজ।